সবেমাত্র কিছুদিন হলো নন্টে বাড়িতে ফিরেছে। কলকাতার একটা নামী কলেজে লেখাপড়া করে। বাবা মায়ের একমাত্র ছেলে সে। আগে গ্রামের এদিক ওদিকে খুব চষে বেড়াতো নন্টে। মাছ ধরা যেন তার রক্তে মিশে আছে। একবার তো এক ঝড়ের রাত্রে মাছ ধরতে গিয়ে 7 দিন একটানা বিছানায় জ্বরে পড়ে যায় অবস্থা। আজ সারাদিন বাইরে অঝরে বৃষ্টি ঝরে চলেছে। নন্টের জানালার বাইরে তাকিয়ে বৃষ্টি দেখছে। তার মা নির্মলা রানী তার পাশেই বিছানায় বসে আছে। প্রচণ্ড ঝড় বৃষ্টির কারণে কারেন্ট চলে গেছে সেই দুপুরে। এখন প্রায় সন্ধ্যা। ঘরে একটা মোটা মোমবাতি টিপ টিপ করে জ্বলছে। মা নন্টের মতিগতি দেখে বলে উঠল, ভুলেও কিন্তু বাইরে বের হবি না। এই ঝড় বৃষ্টির দিনে বাইরে বের হয়ে কোনো কাজ নেই। ইস, কি যে বলছো মা তুমি! খুব ইচ্ছে করছে গ্রামের মাঠঘাটগুলো দেখতে। এই ভারী বৃষ্টিতে বোধহয় সব জায়গায় জল জমে গেছে। আগের কোনো কথা তোর মনেই নেই মনে হয়। জমের ঘর থেকে ফিরে এসেছিস, ভুলেও আর সেই কাজ করতে যাস নে। তোর বাবা শুনলে আর রক্ষা নেই। মা বারবার বারণ করছে, কিন্তু নন্টের মন পড়ে আছে ওই খাল বিলের দিকে। খুব ইচ্ছে করছে মাছ ধরতে। গ্রামের কত মানুষ যে মাছ ধরতে গেছে সেটাই ভাবছে সে। ইস, সে যদি একবার যেতে পারত। কিছুক্ষণ পর মা বলে উঠল, নন্টে, জানালা বন্ধ কর, একটু ঘুমিয়ে পড়। আমি যাই, দেখি কিছু রান্না করা যায় কি না। কারেন্ট মনে হয় না আজ আর আসবে। এই মোম জ্বালিয়েই রান্নাটা আজ সেরে ফেলতে হবে। মা অন্য একটা মোম জ্বালিয়ে চলে গেল রান্নাঘরে। নন্টে ঠায় বসে রইল জানালার ধারে। বৃষ্টি তখনও ঝরেই চলেছে। নির্বাক দৃষ্টিতে নন্টে তাকিয়ে আছে জানালার ওপারে। কিছুক্ষণ পর জানালার সামনে এসে দাঁড়ালো এক বৃদ্ধ। তামাটে গায়ের রং, চুলগুলো উস্কো খুস্কো। নন্টে বুড়োকে দেখে বলল, জগাই দাদু, কি ব্যাপার? তোমার তো কোনো পাত্তাই নেই। তা থাকো কোথায় আজকাল? আর থাকা, তুই কবে এলি শহর থেকে? ও অনেক বড় হয়ে গেছিস তোরে। তা গ্রামের মানুষজনের কথা কি মনে পড়ে নাকি তোর? নাকি ভুলে গেছিস শালা? জগাই দাদুর মুখের দিকে তাকিয়ে আছে নন্টে। অনেক দিন পর দেখা হলো তার সঙ্গে। বুড়োর চেহারায় কত পরিবর্তন হয়েছে। মুখগুলো আগের মতো অত প্রাণ চঞ্চল নেই। কেমন যেন চুপসে গেছে। মানুষের বুড়ো হলে পরিবর্তনটা যেন খুব তাড়াতাড়ি আসে। কি রে শালা, ফ্যাল ফ্যাল করে কি দেখছিস? উত্তর পাড়ার ডেম্বল তলার মাঠে নাকি মাছ কিলবিল করছে। সবাই মাছ মেরে তো সাবার করে দিল।
যাবি নাকি তুই? উত্তর পাড়া? হ্যাঁ, মাছ তো ধরার খুব ইচ্ছে করছে গো বুড়ো, কিন্তু মা শুনলে তো রেগে যাবে। তোর বয়সে কত মায়ের চোখ ফাঁকি দিয়ে ঝড় বাদলে মাছ ধরতে গেছি। মাছ নিয়ে বাড়ি ফিরলে মায়ের রাগ জল হয়ে যাবে। হ্যাঁ, তা ঠিক, কিন্তু গেলে বল, আমি আর দেরি করব না রে। মাছ মেরে যে শেষ করে দিল সবাই। বুড়োর কথা শুনে যেন নিজেকে আর ধরে রাখতে পারছিল না নন্টে। চোখের সামনে যেন মাছ আর মাছ দেখছিল। মাকে না বলে বেরিয়ে পড়ল বুড়োর পিছু পিছু। কাঁধে একটা গামছা নিয়ে ভিজতে ভিজতে চলল মাছ ধরতে। কতদিন হলো মাছ ধরে না নন্টে, আজ মনের সুখে মাছ ধরবে সে। বাড়িতে ফিরে যে কোনো উপায়ে মাকে ম্যানেজ করতে পারবে, কিন্তু এই দিন আর সহজে সে ফিরে পাবে না। বুড়োর হাতে একটা ভাঙ্গা চূড়া পল, কোমরে একটা গামছা বাঁধা, অন্য হাতে একটা হারিকেন। নন্টে গামছা আর হাতে একটা লাইট নিয়ে চলেছে বুড়োর পিছু পিছু। সামনে একটা ছোট কালভার্ট পেরোলেই উত্তর পাড়া। হন হন করে চলেছে তারা সামনের দিকে। সেখান থেকে ডেম্বল গাছটা দেখা যাচ্ছে। ডেম্বল গাছের পাশের মাঠটা যেন জলে কানায় কানায় পরিপূর্ণ হয়ে আছে। বুড়োর হাতের হারিকেনটা ডেম্বল গাছের নিচে রেখে সপাট করে নেমে পড়ল মাঠের জলে। নন্টে কিছুটা অবাক হয়ে গেল বুড়োর হাবভাব দেখে। তাকে কিছু না বলেই সে একা একা মাছ ধরতে শুরু করে দিল। কিন্তু নন্টে আর বুড়ো ছাড়া মাঠে তো কাউকে দেখতে পাচ্ছিল না সে। কি গো বুড়ো, তুমি যে বললে অনেক মানুষ এই মাঠের জলে মাছ ধরতে এসেছে, কই কাউকে তো দেখা যাচ্ছে না। বুড়ো কথার কোনো উত্তর দিচ্ছে না। নন্টে আবার বলল, আর সবাই কোথায়? বুড়ো এবারও কোনো উত্তর দিল না। বুড়োর হাবভাব দেখে যেন সুবিধার মনে হলো না নন্টের। এই তো কিছুক্ষণ আগেই কত ভালোভাবে কথা বলছিল সে, আর এখন কেমন নির্বাক। বৃষ্টির মাত্রা যেন বেড়েই চলছে, থামার যেন কোনো ভাব বোঝা যাচ্ছে না। এই ডেম্বল তলাটাও তেমন সুবিধার না। লোকমুখে অনেক কীর্তিকলাপ শোনা যায়। আগে যদি জানতো একা একা মাছ ধরতে হবে, তবে সে আসতো না। বুড়োটাও যেন কেমন চট জলটি পাল্টে গেছে। বুড়োটাও যেন
কেমন চট জলদি পাল্টে গেছে। কেমন যেন অচেনা অচেনা ব্যবহার করছে নন্টের সঙ্গে। নন্টে সামনের দিকে তাকাতে দেখে বুড়োটার দেখা নেই। কি অবাক কাণ্ড! চোখের নিমিষেই বুড়োটা কোথায় গেল? নন্টের যেন কান ধাপা ধরে এলো, গা যেন ঝিনঝিন করতে লাগলো। বারবার ডেম্বল তলার ঘটে যাওয়া অশরীরী তাণ্ডবের কথাগুলো কানে বাজতে লাগলো। হঠাৎ কর্কশ কণ্ঠে ওই গাছের উপর থেকে কে যেন বলে উঠল, কিরে শালা, মাছ ধরতে এত শখ কেন তোর? গাছের দিকে তাকাতেই যেন চক্ষু ছানা বড়া হয়ে গেল তার। বুড়ো একটা গাছের একটা মগ ডালে পা ঝুলিয়ে বসে আছে। চোখ দুটো যেন আগুনের মতো জল জল করছে। হাত দুটো কেমন যেন বেঁকে আছে। মাঠের জলে মাছ পাবি কোথা থেকে শালা? সব মাছ তো আমি খেয়ে সাবার করে ফেলেছি রে। এখন আমার রক্ত খাবার ইচ্ছা করছে রে। নন্টের বুঝতে বাকি রইল না যে সে অশরীরীর পাতা ফাঁদে পা দিয়েছে। তার মৃত্যুর জন্য সে নিজেই দায়ী। বারবার তার মায়ের বারণের কথা মনে হতে লাগলো। ভয়ে যেন তার শরীর ধীরে ধীরে নেতিয়ে পড়তে লাগলো। সে জ্ঞান হারিয়ে গাছের নিচে মুখ থুবড়ে পড়ে গেল। চৈতন্য ফিরতেই সে দেখে বিছানায় শুয়ে আছে। নন্টের মা তার পায়ের কাছে বসে আছে। বাবা বিছানার সামনে দাঁড়িয়ে আছে। জানা যায় বাবা রাতে বাড়ি ফেরার পথে নন্টেকে ওই গাছের নিচে পড়ে থাকতে দেখে নিয়ে আসে। তাদের মুখে শোনা যায় জগাই বুড়ো গত মাসে ওই ডেম্বল গাছেই অপঘাতে মারা গেছে। সব শুনে নন্টে বুঝতে পারে কপালের জোরে এবার সে বেঁচে গেছে। মায়ের বারণ যে তার শোনা উচিত ছিল সেটা সে বুঝতে পারল।